নমস্কার, আমি মিতাদি। গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা ব্লগে ফিরলাম। গত একটা ব্লগে আমি বলেছিলাম যে আমি মাঝে মাঝে মানে সপ্তাহে এক আধ দিন আমি ইডলি ধোসা বানাই, তো ওটার সাথে যে সাম্বার ডালটা তৈরি করি সেটাই আজকে আমি একটু সাম্বার দিয়ে দেখাবো আর কি। এই সাম্বার ডালটা সাধারণত কিন্তু অরহর ডাল দিয়েই করে থাকে, তবে আজকে আমি মুসুর ডাল দিয়ে করছি। মুসুর ডাল দিয়ে করলেও কিন্তু খুব স্বাদ হয়, কারণ আমি তো মাঝে মাঝেই করি, ওই জন্য আমি ডালটা মুসুর ডালই করি, এই সাম্বার ডালটা মুসুর ডালই করে থাকি। আর তার সাথে আমি যে উপকরণগুলি নিয়েছি, মানে ফোড়নের জন্য তো তেজপাতা লাগবে, আর পাঁচ ফোড়নের সঙ্গে না আলাদা একটু মেথি মিশিয়ে দেবেন। সাউথ ইন্ডিয়ান যে ইডলি ধোসা, এতে মেথি একটা কিন্তু বড় উপকরণ। আর এছাড়া সবজি তো আমি নিয়েছি সজনে ডাঁটা, ভিন্ডি আর বেগুন। আচ্ছা চলুন আমি ইতিমধ্যে শুরু করে দিই। হ্যাঁ, এই ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা একটু কালো হতে থাকুক, কালো হতে থাকলে দিয়ে দেব পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা। এটা একটুক্ষণ নাড়ালেই যেরকম হয় আর কি, ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তখনই আস্তে আস্তে একটু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা যে খুব বেশি লাল করে ভাজতে হবে তার কিন্তু কোনো ইয়ে নেই, একটু সামান্য একটু রঙটা যখন পাল্টাবে আর কি, আমি তখনই কিন্তু এটার মধ্যে অন্যান্য উপকরণগুলি দিয়ে দেবো। এটার মেইন উপকরণ হচ্ছে কারি পাতা, আর হচ্ছে সাম্বার মশলা, আর একটু তেঁতুলের একটু কাপ। এই তিনটে কিন্তু এই সাম্বারে, ডালের সাম্বারে কিন্তু লাগবেই। পেঁয়াজটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে একটু কারি পাতাও দিয়ে দিলাম। গাছের কারি পাতা তো এত টাটকা, আর এটা যখন ভাজছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি তো আগেও বলেছি যে একদম গাছ থেকে পেড়ে যেটাই খাবো সেটার মানে স্বাদ একদম অনেকটাই আলাদা হয়। মানে তখন আসতে যে বাজারে আসতে আসতে কিছু গন্ধ চলে যায়, সেটা তো আর হয় না। আচ্ছা, এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম বেগুন। বেগুনটা দিয়ে দিলাম। বেগুন, আর বেগুনটাও একটু সাতলাতে হবে। একটু নুন দিলাম, একসাথে দেওয়া যাবে না বলে মানে আলাদা আলাদা করে এটা নুনগুলি দিতে হবে। আর ডাল যখন ফুটিয়েছি, ডালে আমি মোটামুটি অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। মৌমিতা, এটা একটু ট্রান্সফার করে দাও তো। এটা আর হবে কিন্তু একদম এটা হাই ফ্লেমে হবে। একটু আর একটু তেল লাগবে বলে একটু তেলও দিয়ে দিলাম, কারণ বেগুন তো তেল টানে একটু বেশি। বেগুনটা যখন আস্তে আস্তে একটু ভাজা হবে, সুন্দর একটু ভাজা হতে থাকবে। বেগুনটা ভাজা হলে পরে আমি দেব ভিন্ডিটা। আর একটু যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমি কি করেছি, সজনে ডাঁটাটা একটু ভাপিয়ে রেখেছি। এটা আলাদা করেই ভাপিয়েছি এই সজনে ডাঁটা। বেগুনটার সাথে এখন একটু ভিন্ডিও দিয়ে দিলাম। তখন এটার ঢাকনাটা কোথায়, কাছেই আছে, এই যে সামনে দিলাম। আর এর সঙ্গে দিলাম কুচনো একটু আদা। একটু সবজি পড়লে না একটু সামান্য একটু আদা দিতেই হয়, যেখানে সবজি পড়বে
একটু আদা দিতে হবে, আর অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা, কুচনো মানে কেউ একটু ভেঙে ভেঙে দিয়েছি, দিয়ে আমি সামান্যক্ষণ একটু চাপা দিয়ে রাখছি। ইতিমধ্যেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর তারপরে দেখাচ্ছি আপনাদের, এই যে টক দেওয়ার জন্য আমি যে পাকা তেঁতুল, এটা জলে ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা হয়েছে। এটা এই তেঁতুলের ছাকটা তুলে সরিয়ে এই জলটা দিয়ে দেব। আর একটু ডাল তুলে এটার মধ্যে করেছি কি 3 চামচ আমি এই সাম্বার মশলাটা, কিন্তু আমি এই যে এভারেস্টের বাজারে পাওয়া যায় এটাই কিনেছি। দেখেছেন কিরম লাল? যারা সাউথ মানে দক্ষিণ ভারতের খাবার তো এটা, ওরা কিন্তু খুব ঝাল খায়। আমি বেশ কয়েকবার গিয়েছি, দেখেছি যে ওরা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যাই হোক বা ওদের সব রকম রান্নায় কিন্তু বেশ লাল লাল রং হয়, ওরা ঝাল খায়। এটাই আমি কয়েক হাতা করেছি কি এই ঠান্ডা ডালের জল দিয়ে এটা এরকম করে নিয়ে, কারণ একবারে দেবেন না তাহলে কিন্তু ওই দলা পাকিয়ে যাবে। আবার একটু নাড়িয়ে দিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা কড়া এই একটাই, ডালটা সিদ্ধ করে রাখলাম আর এই উপকরণগুলি 5 ফোড়ন, যার মধ্যে মেথির ভাগটা বেশি থাকবে, আর কারি পাতা, আর সাম্বারের মশলা, আর ওই একটু তেঁতুলের জল, এই 3টে দিতেই হবে। এই 3টে না দিলে হবে না। এটা তো ইডলি ধোসা দিয়ে খায়, কিন্তু এটা ভাত দিয়ে বা এমনি রুটি দিয়ে, পরোটা দিয়ে, এক বাটি সকালে যদি এমনি কোনো কিছু না হলো, সে এক সাম্বার ডাল তার সঙ্গে এটা খেলাম, কারণ এটার মধ্যে সবজি পড়ে। আর আমি দেখেছি ওরা লাউও দেয় বড় বড় করে। আজকে আমার কাছে লাউ ছিল না বলে আমি লাউটা দিতে পারি। এটাই বারবার একটু কষিয়ে, দেখুন কি সুন্দর ফোড়নটা সুন্দর করে দিয়ে সবজিগুলি একে একে অ্যাড করে দিয়েছি, কারি পাতাও দিয়েছি। আর এই দেখুন গাছের কারি পাতা তো এত সুন্দর, একদম টাটকা। আরও কিছু যখন আমি ডালটা ছাড়বো আর কি, তখন তার মধ্যে অ্যাড করে দেব। এই আমার সবজি কিন্তু হয়ে গেছে ভাজা, বেশি ভাজবো না, জাস্ট সবজিটা একটু সেদ্ধ সেদ্ধ হবে তখনই। এখন আমি ডালটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিলাম, আর সজনে ডাঁটাটা এমনি দিয়ে দিলাম ছেড়ে, কারণ ওটা আগে আমি আজকে করেছি কি একটু নুন দিয়ে, মানে সিদ্ধ করে যাতে তাড়াতাড়ি হয়, একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করে একটু নাড়িয়ে রেখেছিলাম, কারণ ওটা তো সিদ্ধ হতে টাইম লাগবে। এটাও দিয়ে দিলাম। এটার মধ্যে একটা টমেটো আমি 4 টুকরো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এগুলি তেলে সিদ্ধ হবে না, এগুলি এই যে জলের মধ্যে ফুটবে। এছাড়া এটার মধ্যে